পুলিশ আসবে, খবর পেয়ে যাবে, সরাই ফেললো, আবার শুরু হবে। এখন চলে যাবেন, বিকেলে হয়তো দিয়ে দেবো, এটা হবে না। আপনারা তো ভিতরে নিয়ে নিয়েছেন সব। আবার কখন দিবেন রাস্তায়? আবার না দেওয়াই ভালো। না এটা আমরা কিন্তু জানি না, আমরা যেটা ভালো মনে করেন তাও। ফুটপাতে তো আমরা যখন সবাই রাখে তখন রাখি, এখন রাজনৈতিক সরকারের উদ্যোগটা হলে মানুষের কল্যাণের জন্য। তার সাধারণ যারা মানে ফুটপাতে যারা বিচরণ করে একটা চলাফেরা করে তাদের জন্য এটা খুবই একটা সুন্দর একটা পদক্ষেপ। বর্তমান সরকারের এটা মানে মানুষ অ্যাপ্রিসিয়েট করতেছে। মানুষ এটা মনে করে কামনা করে যে এরকম ফুটপাত নির্বিঘ্নে চলাচল করবে, তারা দোকানের মধ্যে তারা ব্যবসা করবে, এটাই তো নিয়ম। কিন্তু এটা তো হচ্ছে না। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা যদি তাদের আজকে উচ্ছেদ করে গেল, এক মাস ঘুমিয়ে গেল, এটা হবে না। দুদিন পরে আবার আসতে হবে, জটিল আসতে হবে, বুঝতে পারবে না যে আইন প্রয়োগকারী সংস্থা আসতেছে। অন্য ড্রেসে আসতে হবে, পুলিশের ড্রেসে আসবে না, আসবে অন্য ড্রেসে, আপনার ড্রেসে আসবে। দেখবে যে তখন ও পুলিশ আসবে, খবর পেয়ে যাবে, সরাই ফেললো, আবার শুরু হবে। এখন চলে যাবেন, বিকেলে হয়তো দিয়ে দেবো, এটা হবে না। এটাই আমরা চাচ্ছি যে সাধারণ জনগণের পক্ষ থেকে আমি একজন অ্যাডভোকেট, আমি চাই যে আইনটা সুষ্ঠু প্রয়োগ হোক সবার জন্য, একই যেন আইনের চোখে সবাই সমান, এটাই যেন প্রয়োগ করে, এটাই জনগণের প্রত্যাশা। আচ্ছা ভাই, আপনি তো এলাকায় রেগুলার চলাচল করেন, যারা দোকানদার, সাধারণ মানুষ যদি সচেতন না হয়, রেগুলার উচ্ছেদ করে এটা করা সম্ভব? আমার কথা হলো বাংলাদেশে সবই সম্ভব। আইন প্রয়োগকারী সংস্থা যদি তাদের আইনকে যদি তারা সঠিকভাবে প্রয়োগ করে, আমার মনে হয় কোনো একটা কঠিন হবে না। সে দেখি ভালো। এটা ভালো উদ্যোগ করছে, কারণ ফুটপাত একটু ক্লিয়ার রাখা দরকার জনসাধারণের জন্য, চলাচলের জন্য অবশ্যই এটা ভালো উদ্যোগ। আমরা আপনাদের সব মালামাল তো আমরা নিজেরাই সরাই দিচ্ছি, পুলিশ তো আর সরাই নেই, নিজেরাই সরাইছি। এটা তো বিভিন্ন সময় আপনারা সরান, আবার আমাদের অনেক সময় অভিযানে এসে নিয়ে যা, আবার অনেক কষ্ট করে থানা থেকে আনতে হয়। আবার এবারে কখন নাগাদ এগুলো রাস্তায় দিয়ে একটু ভিন্ন এটা। আপনারা তো ভিতরে নিয়ে নিয়েছেন সব। আমরা আবার সব কখন ভিতরে দিবেন নিয়ে রাস্তায়? আবার না দেওয়াই ভালো। প্রশাসন যদি একটু কঠোরভাবে থাকে তাহলে অবশ্যই ফুটপাত ক্লিয়ার থাকে। ঠিক আছে। মালিক নাই তো, হ্যাঁ না এটা আমরা কিন্তু জানি না, আমরা যেটা ভালো মনে করেন তাও। না আমরা যতটুকু পারে না এটা সরকারের জন্য করছে, সরকারের ইচ্ছা, এটা আমরা কোনো জোর নাই। এই জায়গার মধ্যে ক্ষমতা থাকা না। আমার নাম আবু ইসাক। ফুটপাতে তো আমরা যখন সবাই রাখে তখন রাখি, এখন যেহেতু আপনার মনে করেন যে এই জায়গায় আপনারা ক্লিয়ার করতেছেন, এখন তো আর রাখবো না। এখন আমরা ফুটপাতে যদি ক্লিয়ার থাকে আমাদের জন্য ভালো। মানে আজকে পর থেকে কি রাখবেন? না রাখবো। যদি আপনারা ক্লিয়ার রাখতে পারেন তাহলে আমরা রাখবো। হয়রানি বলতে না, হয়রানি হচ্ছে মানে লোকজন যাওয়া আসা, ফুটপাতে লোকজন যাওয়া আসা করলে তো অনেক কষ্ট হয়। যে ফুটপাতে দোকানপাট থাকে, বাজার থাকে, মালামাল থাকে, ফুটপাতে লোকজন যাইতে পারে না, এই জন্য আপনার রাস্তা ভিড় হয়ে যায়। এটা ভাগ থাকলে ভালো। আপনার নাম কি ভাই? ইমন। ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু লাইভে চলে গিয়েছি সরাসরি। এই যে অভিযানটা পরিচালনা করছে, আমরা মানুষের পথচারীর সাথে কথা বলছিলাম, জানাচ্ছিল যে লোক দেখানো অভিযান। আসলে কি লোক দেখানো? আপনারা তো আমাদের সামনে আছেন, আমরা কতটা পরিশ্রম করে অভিযানটা করছি। লোক দেখানো অভিযান তো অনেক কিছু বলে, কারণ তারা ফ্যাসিলিটি পাচ্ছে না। মানুষ বিরক্ত হয়ে গেছে আমাদের উপর, কারণ আমরা বারবার উচ্ছেদ করছি, উচ্ছেদটা আবার ফিরে আসছে। ওনারা হয়তো বিরক্তি সূত্রে এই কথাটা বলেছে। আপনারা তো দেখছেন আমরা সকাল থেকে কতটুকু পরিশ্রম করে, উনি একজন ফিমেল পার্সন এডিসি, উনি কতটা কষ্ট করছে আমাদের সঙ্গে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শুধু এটাকে রক্ষণাবেক্ষণ করবো বলে আমাদের এত প্রচেষ্টা। এর আগে দেখেছি মহাকালী ফার্মগেট, গুলিস্তান কিংবা বনানীতে চালিয়েছিলেন, সেইগুলা কিন্তু আবার দোকানপাট বসানো শুরু হয়ে গিয়েছে। এখানে করছেন, হয়তো বিকেলে আবার শুরু হবে। এটা কিভাবে রোধ করবে? সেগুলো পুরোপুরি শুরু হয় না। আমরা কিন্তু আমাদের কাছে তথ্য আছে, আপনাদের কাছে যেমন তথ্য আছে, আমাদের কাছে তথ্য আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে কন্ট্রোল করার জন্য। আমরা বিজ্ঞপ্তি দিয়ে এসেছি, পরে আর বিজ্ঞপ্তি দিয়ে আসবো না। আমরা গোপনে আসবো, ওনাদেরকে ধরে নিয়ে যাবো, কঠোর অবস্থানে আমরা যাবো। দিন এটাকে আমরা, এই যে ঢাকা মহানগর আছে, এটাকে আমরা পরিচ্ছন্ন করেই ছাড়বো। যেভাবেই হোক, যেভাবে কঠোর পরিশ্রম করবো আমরা পরিশ্রম করবো।
আচ্ছা, তারা বলছে যে আন্দোলনে যেতে পারে যদি তাদের কোনো ব্যবস্থা না করা হয়, সেই কারণেই তারা বলছে যে এই আন্দোলনে যাবে যদি আমাদেরকে এই উচ্ছেদ করে। আমরা তো তাদেরকে সময় দিচ্ছি, তাদেরকে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছি, তারপরও যদি তারা আন্দোলনে যেতে চায়, আন্দোলনে গেলে তো সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা তারা কত 10 বছর 15 বছর বিজনেস করছে, এই বিজনেসের পরে অন্যায় জিনিস 15 বছর কেন 100 বছর ধরেও যদি অন্যায় জিনিস অন্যায় থাকে সেটা তার বৈধ হয়ে যায় না। এতদিন তো দেখা হয় না তাদের। এতদিন আমরা দেখছি, এতদিন দেখিনি, এখন তো দেখা শুরু করেছি। সরকারের বিকল্প ব্যবস্থার কথা আমরা বলেছি, সরকার ভাবছে তাদেরকে কোনো নাইট মার্কেট অথবা হলিডে মার্কেট যেগুলো আছে সেগুলো করা যায় কিনা, সরকারের মাথায় এটা বিবেচনা আছে। আচ্ছা, আমরা একটু ম্যাম স্যারের সাথে কথা বলি। স্যার, এই যে বলছিল যে দীর্ঘস্থায়ী সমাধান হবে কিনা এই অভিযান, কি মনে করেন আপনি? আশপাশে হবে। আর আমরা আজকে দেখেছেন যে আমাদের ম্যাজিস্ট্রেট ভাইও আছে, আমরা আজকে উল্টো গাড়ি, ইভেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি সহ প্রায় 25টি গাড়িতে আমরা ভিডিও মামলা দিয়েছি এবং জরিমানা করা হয়েছে বেশ কয়েকটি দোকানে 22,000 টাকা। মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র পুলিশ, ম্যাজিস্ট্রেট বা মিডিয়ার দায়িত্ব নয় এই জিনিসগুলো সরানো। আমি মনে করি এটা জনগণ হিসাবে নগরবাসীতে যারা বসবাস করছে এবং পলিটিক্যাল যারা নেতাকর্মী মহোদয়রা আছে, তারাও তাদের ক্লাস্টার করে তাদের এলাকাগুলোকে এই ফুটপাত হকার মুক্ত করার বিষয়ে তাদেরও এগিয়ে আসা উচিত। এটা শুধুমাত্র পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী বা মিডিয়া বা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নয়, এটা তার বাইরে এসে জনগণকেও পাশে এসে দাঁড়াতে হবে। আমাদের অলরেডি তদারকি চলছে। আমরা গত 3 দিন আগে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করেছি এবং প্রত্যেকটা এলাকাতেই আমাদের কিন্তু সাব অভিযান চলছে। ধন্যবাদ। ঠিক আছে।